হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দি অ্যানাদার ব্লগ অফ দি এক্সপ্লোরার বাঙালি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মিটিং ছিল এতক্ষণ, মিটিং করছিলাম তাই একটু ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে গেল। সময় এখন প্রায় 11:30। এই ব্রেডগুলো এনেছিলাম কালকে, জানছো আমরা মার্কেটে গিয়ে। তো এখন ভাবছি এই ব্রেডটা একটু বাটারে টস করে একটা অমলেট বানিয়ে দিয়ে দেবো, আর এদিকে একটু ব্ল্যাক কফি বানানোর জন্য রেডি করছি সব জিনিসপত্র। এটা কি আপাতত ব্রেকফাস্টে সারি, তারপরে লাঞ্চে কি করা যায় সেটা দেখাচ্ছি। বার করে নিয়েছি আমুলের এই চিজ ব্রেডটা। এটা এই মাঝখান থেকে পাটুরিটা কেটে ভেতরে ভরে নেব। অ্যান্ড এদিকে অমলেট হচ্ছে, প্রথমে ওর খাবারটা দিয়ে আসবো, কফি অমলেট আর ব্রেড সহ, তারপর আমি আমারটা বানাবো। ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি আমার ডিমটা ক্র্যাক ওপেন ভালোবাসি। একটা জিনিস দেখাই দেখো, আমি এরকম অমলেট খেতে ভালোবাসি না, আমি এরকম ক্র্যাক ওপেন করে দুই সাইড করে নিই। প্রপার সানি সাইড আপন নয় বলা যেতে পারে না। তো যাই আগে ওটা ওকে দিয়ে আসি, চলো। এটা কি বানাই নিয়ে এলি তো মোটু খাও, হ্যাঁ তোকেরটা কই আনছি আনছি। এই যে আমার প্লেটটাও রেডি হয়ে গেছে। এদিকে আমার কফি, এটা নিয়ে আমি চলে যাবো এখন ওর কাছে, গিয়ে বসে বসে ব্রেকফাস্ট করে একটু কাজ করে আসবো আবার লাঞ্চ বানাতে। ওকে, তো এই দেখো আমি এখন এখানে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু মটরশুঁটি ছাড়িয়ে নেবো, আজকে খুব একটা রোদ উঠছে না, হালকা হালকা রোদ উঠেছে। দুপুর 2টো বাজে এখন রান্না করা শুরু করলাম, কারণ কেউ খিদে ছিল না, বললো একটু দেরি করে খাবে, কারণ ব্রেকফাস্ট খেতে দেরি হয়ে গেছিলো। সো এখন লাঞ্চটা জাস্ট বানিয়ে নিই কোনো রকমে। এই ধোকার ডালনাটা আছে আমাদের কাছে, তার কী করবো বুঝতে পারছি না। ধোকার একটা গ্রেভি বানাবো কি ডিমের গ্রেভির সাথে সাথে, জাস্ট কী করা যায়। রান্না করছি আর ওকে এখন বেরোতে হবে, কারণ কি গাজর নেই বাড়িতে, আর ওর গাজরের হালুয়া খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে করছে, তার জন্য যাচ্ছে কি আনতে। গাজর 1 কিলো গাজর আনবো, আর আর মাস্টার্ড অয়েল আনবো 1 প্যাকেট। ওকে যা, আর কি আনবো? ব্যাস এই দুটোই, তাড়াতাড়ি বাড়ি আসবি। হ্যাঁ এখন আনতো না না, টাটা, সাজানে যাও। উপরে কেন উঠছে আমি বলতো বাইরে বেরোনোর জন্য? বাইরে বেরোনোর জন্য উপরে উঠতে হয় আমাদের, কি অদ্ভুত নিয়ম ভাই রে ভাই। টাটা। এই যে দেখো ডিম আর আলুটাকে ভালো করে একদম ভেজে নিচ্ছি লাল লাল করে। এইদিকে ধোকার বড়াগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমি খেতে বসবে তার আগে একবার অন করে নেবো, তাহলে গরম গরম খাওয়ানো যাবে। এদিকে সব চপিং হয়ে গেছে, এখন জাস্ট ডিমের কষাটা বানাবো। চাল ভিজিয়ে রেখেছি, ব্যাস চাল দিয়ে ভাতটা করতে বসালেই শেষ হয়ে যাবে আমাদের রান্না। মাটু নিয়ে চলে এসছে, কী কী এনেছে সেটা দেখাবে এখন। ওকে ওকে, অনেকটা রয়েছে ফ্রিজে, তাই ওকে একটা আনতে বলেছিলাম, একটাই এনেছে। মাছ এনেছে আজকে আবার 2টো। আর কি এটা? দুটো অরেঞ্জও এনেছে ফ্রেশ। বা কিনু 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 দেখো, ফুলকপি এনেছে একটা, বাহ খুব ভালো, রাখো বানিয়ে দেবো। আর এখানে মানে গাজর আছে সম্ভবত। এটা কি লেবু? বাহ, কতদিন পর লেবু খেতে পারবো। ঠিক আছে, হয়ে যাবে 2 মানুষের জন্য এনাফ। কেন? ওকে ওকে, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ভাতটা দেখো এক প্রেশার কুকারে হলেও একদম ঝরঝরে হয়েছে, কেন? কারণ কি বানানোর আগে ভিজিয়ে রেখেছিলাম। অ্যান্ড 1 কাপ চালে 1.5 কাপ পরিমাণে আমি ইউজ করি। দেখো একটার সাথে একটা লাগছে না, একদম প্রপারলি কুক যাকে বলে। সি, সো এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ও কাছে চান করতে, চান করে আসলে খাবারটা সার্ভ করবো। এদিকে কালকের একটু পিন্ডি চলেছিল, ওটাকে একটু গরম করে দেবো ওর জন্য। অয়েল দিনই কোনো, তেলের মধ্যে এরকম করছি তাই এরকম দেখতে লাগছে। এখন এটা একদম ফুটে গেলে নামিয়ে দেবো এর মধ্যে। এদিকে আমাদের ডিমের ঝোলও রেডি। এই দেখো এখানে বড়াগুলো ভেজে রাখা আছে, এখানে থালা রেডি করে নিয়েছি লেবু টেবু কেটে।
ব্যাস পেয়ারাটা কেটে নেবো, তাহলে ব্যাস পোস্ট লাঞ্চেরও জিনিস তৈরি হয়ে যাবে। এইভাবেই খাবারগুলো তৈরি করে নিয়ে খেতে বসবো এবার। রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে মাজা বাসন রাখা আছে, এখন জাস্ট গিয়ে খেতে বসবো। এই যে খাবার রেডি হয়ে গেছে। কি কি আছে আজকে? আজকে আছে মটরশুঁটি, আলু, পেঁয়াজ রসুন দিয়ে ডিমের কারি একটা ঝোল ঝোল। এদিকে কালকে রাতে বেঁচে যাওয়া পিন্ডি ছোলাটা একটু জল দিয়ে গরম করেছি। অ্যান্ড এদিকে আছে ধোকার বড়া ভাজা। ক্যান্ডির ঝুড়ি ক্রমশ বেড়েই চলেছে। মাটু চান করে ফ্রেশ হয়ে নিয়েছিল, এখন ওকে খুবই সুন্দর লাগছে দেখতে, কত কিউট লাগছে না ওকে। ও নিয়ে এসেছে টেস্টি টেস্টি ফল। কিন্নু কিন্নু, এটা তো অরেঞ্জ, কমলা লেবু আর পেয়ারা, তাই না? এটা কিন্নু বলছে। ওকে পেয়ারাটা খেয়ে বল, পেয়ারাটা খেয়ে দেখ কেমন। ওকে। শীতের সন্ধ্যে গরম গরম চা বানিয়ে নিয়েছি। ওপর থেকে কি ভাবছো তো, এটা দুধের এত পুরো সরে জমেছিল, ওতে একটু মালাই দিয়ে দিলাম। এটা খাওয়াবে মিল্ক বিকিস দিয়ে। দুধের ওপরের লেয়ারটা যদি তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, বাট আমি এত সর নিচ্ছি তাও মোটা লেয়ার একদম, খুবই ভালো দুধটা। দেখো আমি কি নিচ্ছি। ওকে। ঠান্ডাতে জীবন বেরিয়ে যাচ্ছে, এত ভয়ঙ্কর ঠান্ডা পড়ে গেছে, আর ওনার এখন গাজরের হালুয়া খেতে মন যাচ্ছে। কি করা যায়, অগত্যা বানাতে এসেছি। গাজরগুলো ফার্স্টে পিল করে নিই, তারপর দেখাই কী করে শর্টকাটে বানাবো, গ্রেট করবো না, ডাইরেক্ট কুকার দিয়ে বানাবো। এবার দেখো গাজরের হালুয়া অলমোস্ট রেডি। আর একটু দুধটা শুকিয়ে ঘিটা উপর দিকে ভেসে আসলেই একদম প্রপারলি রেডি হয়ে যাবে। এবার আমরা যাই এখানে মাত্র খাবার নিয়ে চলে এসেছে অলরেডি। তো এর মধ্যে কী আছে একটু পরে দেখাচ্ছি। চলো জি, हमारा फ्रेशली प्रिपेयर गाजर का हलवा इज रेडी। এখন এটাকে একটু সার্ভ করবার টাইম এসে গেছে। এরকম কি আমি বললাম যে ফ্রেশলি প্রিপেয়ার গাজরের হালুয়া সার্ভ করা হয়ে গেছে। টেক্সচারটা ভীষণই ক্রিমি এসেছে, লুক অ্যাট দ্য টেক্সচার। এবার আমি এটাকে নিয়ে যাব ডাইনিং টেবিলে সার্ভ করব। তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর আমি ওকে বললাম খাবারটা তুই এখানে নিয়ে আয়, বিকজ আমি আর পারছি না। আমি এখন দেখাবো খাবার আনছে সবকিছু, খাবার নিয়ে চলে এসেছে। এখন ডিনার টাইম। দাঁড়াও প্লেট নিয়ে আসছি, দাঁড়াও। সেটা যত মানে টাইম যাচ্ছে না, এটা আরো বসছে, সেট হচ্ছে জিনিসটা। বানানোর সময় কেউ বলবে যেটা গ্রেট করা গাজর নয়, বলো তো দেখে তোমরা। এটা দেখে মনে হচ্ছে যেটা গ্রেটেড গাজর নয়, ম্যাশড গাজর। মানে কোনো ফার্ক পড়ে না, জাস্ট এত কষ্ট করবার কোনো মানে হয় না। হ্যাঁ, যাদের কাছে টাইম আছে, যারা করতে ভালোবাসো কাজ, তারা করতেই পারো। আদারওয়াইজ যাদের কাছে টাইম নেই, খাওয়ারও মনে আছে, তারা এভাবে বানিয়ে খেও প্লিজ। দর্শক বন্ধুরা কি জানে আমরা কি অর্ডার করেছি? না, কিন্তু আমার এই পর্কগুলো দেখে বুঝে যাবে কি অর্ডার করেছি। পর্কগুলো দেখেই পর্ক বুঝছিস? পোর্ক, হ্যাঁ পোর্ক। ইনাও চাচম দরজাটা বন্ধ করি, এবার খুলবো, ঠিক আছে? আমি সবাই অনেক এক্সাইটেড নাকি না, কি খাবার অর্ডার করেছি সেটা জানার জন্য। ওখান থেকে এটা কি আছে বোঝাই যাচ্ছে। প্রথমে আমি বলেই দিই, এরকম করে সাসপেন্স ক্রিয়েট করার কোনো মানে হয় না। প্রথমেই আছে দুটো তন্দুরি পনির র্যাপ, আর তার সাথে আছে একটা এগ হক্কা নুডলস। দেখো রেটিংস তো খুব ভালোই ছিল, যে দোকানটা থেকে আমরা অর্ডার করেছি সেখানকার, আর নিয়ার বাই ছিল এই জায়গাটা থেকে। তো এখন মাতু আমাদেরকে নুডলসটা খুলে দেখাবে, তারপর র্যাপগুলো দেখাচ্ছি। দোকানটা কি নাম ছিল? এগ নাকি আন্ডা? না 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 এগ কারি? না না না, ভুল বলছিস। সামথিং কিছু টাকা ছিল, আমি পরে দেখে বলবো। আরে ভাই সাহেব কি বানিয়েছে দেখ, জিনিসটা শুরু দেখ। দেখি আগে ভালো বানিয়েছে কিনা। ইয়াম্মি। জীবনে ফার্স্ট টাইম খাবো আমি এখান থেকে। ও দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কিরকম হবে। বেশ কালারফুল লাগছে জিনিসটা দেখতে, বাট এই ক্যাপসিকাম আর ক্যাবেজের স্মেলটা আমার পছন্দ না। এগুলো দেখ আর কি দিয়েছে, সম্পূর্ণ দিয়েছে রে একটা। আর দেখ এগুলো কি দিয়েছে দেখ, কেচাপ। আচ্ছা, তোমরা যারা জানতে চাইছো যে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, যাতে তোমরাও অর্ডার করতে পারো এখান থেকে। অনলি এগস অ্যান্ড রোলস।
যদি খাবারটা ভালো হয়, টেস্টি হয়, তাহলে রিকমেন্ড করবো। খুলি, হ্যাঁ গ্যাসটা। সাইজটা তো ভালোই আছে, ঠান্ডা হয়ে যাবে না তোর একটা এত রাত্রে খুলে নিলে? সম্পূর্ণ ভালো টেস্টি লাগছে। পুরোটা খুলে দিবি? এই রে ভাই সাব আসল রে। ইয়াম্মি তো ভাই লাগছে, ভেতরে তন্দুরি পনির ভরে ভরে দিয়েছে। ওকে চল, তো স্টার্ট করা যাক ডিনারটা। হ্যাঁ